কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এপিফাই সম্পর্কে একটা আইডিয়া নিব। এপিফাই জিনিসটা কি? এপিফাই কিভাবে ইউজ করতে হয়? কিভাবে ইউজ করতে হয় এটা আমরা পরের ভিডিওগুলোতে দেখবো। আজকে এপিফাই ইউআই সম্পর্কে জানবো। এপিফাই ওভারঅল একটা ধারণা নিব এপিফাই এর। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আজকে আমরা শুরু করি এপিফাই এর অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে। ওকে, আচ্ছা। আসার পরে এপিফাই সার্চ দিয়ে ওয়েবসাইটে ঢোকার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখবো। আমরা লগ ইনে যাবো। ওকে, আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি। ফাইন। আচ্ছা, তো শুরু করার আগে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ভাই দেখেন, ভাই বা বোন, আপনাকে এই একটা ওয়েট আমার, ওকে, আপনাকে একটা ভিডিওতে কিন্তু শেখানো পসিবল না। একটা ভিডিওতে পুরো অ্যাপিফাই বা N8N, হ্যাঁ আমি আপনাকে ফ্রি রিসোর্স দিতেছি, ঠিক আছে ফাইন, ফ্রি রিসোর্স দেখেন, বাট আপনার নিজেকেও কিন্তু পরিশ্রম করতে হবে। আপনাকে তাদের N8N-এরও নিজের ডকুমেন্টেশন আছে, অ্যাপিফাইয়েরও ডকুমেন্টেশন আছে। তো আমরা যদি এখানে সার্চ দেই এপিফাই ডক্স, আমার অলরেডি সার্চ দেওয়া আছে, যদি দেই এপিফাই ডক্সে যাব, লেটস সে অ্যাক্টরস, এটাতে গেলাম। অ্যাক্টরসে যাওয়ার পর এই যে এখানে আমরা মানে ব্রড একটা পাবো, এলাবোরেশন পাবো, বা কি বলবো, ওরা এক্সপ্লেন করে দিছে অলরেডি কোনটা কি কাজ করে। অলরেডি ওরা এক্সপ্লেন করে দিছে এবং কিভাবে কি করতে সব আপনার জাস্ট পড়তে হবে। আপনার সেলফ লার্নটা করতে হবে। একটা ভিডিওতে কিন্তু আমি সব একভাবে মানে আমি হয়তো ওভারঅল একটা আইডিয়া দিতে পারবো, বাট ডকুমেন্টেশন পড়ে বোঝানো কিন্তু পসিবল না আমার পক্ষে। সো আপনার নিজেকেই আহ, চেষ্টা করতে হবে, আসলে সেলফ লার্ন করতে হবে। যেহেতু এখন ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত এত স্পেসিফিক অথবা ডিটেইলড ফ্রি রিসোর্স নাই এখনো, কারণ এই সেক্টরটা বা এআই এজেন্ট ডেভেলপমেন্ট, N8N ওয়ার্কফ্লো ডেভেলপমেন্ট, এগুলো একদম বিগিনার স্টেজে আছে যেহেতু, সো নাই। সো আপনাকে কি করতে হবে? আপনি আমার ভিডিও দেখতেছেন, সো আমি মনে করতেছি যে আপনি একজন আর্লি মুভার। সো আর্লি মুভার হিসেবে আপনাকে ওইভাবে সেলফ লার্নারই হইতে হবে, কজ এখন আপনাকে ওইভাবে শেখানোর মতো আহ, আছে, পেইড কোর্সও আছে। আপনি যদি পেইড কোর্স নিতে চান, সো পেইড কোর্সে যেতে পারেন, সমস্যা নেই। বাট যদি আপনার কোর্স কেনার ইচ্ছা না থাকে বা সামর্থ্য না থাকে, আপনি ফ্রিতে শিখতে চান, সো আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, সেলফ লার্নার হিসেবে পরিশ্রম করতেই হবে। তো আমরা এখন যাই। আচ্ছা, এখন আমি একটা ওভারঅল ধারণা দিই। এটা হচ্ছে আমাদের এপিভি স্টোর। এখানে এই যে এগুলা হচ্ছে এক একটা মানে অ্যাপোলো স্ক্রেপার, টিকটক স্ক্রেপার, তারপরে এটা হচ্ছে ওয়েবসাইট কন্টেন্ট ক্রলার, গুগল ম্যাপস স্ক্রেপার, ইনস্টাগ্রাম, অনেকগুলো আছে। তো এখন আচ্ছা, এই সাইডে লেফট সাইডে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে কন্ট্রোল, আর এগুলো হচ্ছে আমরা এখানে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে অ্যাক্টরসের কাজ কি। অ্যাক্টরসেরই মেইন কাজ, আপনি অ্যাক্টরস দিয়ে ধরেন যে গুগল ম্যাপ স্ক্র্যাপার ইউজ করতেছেন গুগল ম্যাপ থেকে কিছু স্ক্র্যাপ করার জন্য, ঠিক আছে। আপনার যেটা লাগবে অ্যাকচুয়ালি আপনার ওই অ্যাক্টরটা ইউজ করবেন। আপনি এখানে সার্চও দিতে পারেন আপনার যেটা লাগবে অ্যাকচুয়ালি। তো আমরা যদি গুগল ম্যাপসে ঢুকি, আচ্ছা গুগল ম্যাপসে ঢোকার পর আমরা দেখব যে এরকম অনেক কিছুই দেখব। এটা কি করতে পারে, ইনপুট কি দিতে হবে। লেটস আমরা রেস্টুরেন্ট ইনপুট দিব। রেস্টুরেন্ট ইনপুট দিলে কোন জায়গায় লোকেশন দিব, ইউএসএ, আমেরিকা, আই মিন লন্ডন, জার্মানি, কানাডা, যেই জায়গায় দিব। গুগল ম্যাপ তো সব জায়গায় আছে। তো আমরা কয়টা প্লেস সিলেক্ট করতে চাইতেছি, নাম্বার অফ প্লেসেস এখানে 50টা দেওয়া আছে। এখন আপনি 50টা দিবেন নাকি 10টা দিবেন না 5টা দিবেন, ইট ডিপেন্ডস অন ইউর ইউজার্স প্ল্যান। কারণ আপনি ফ্রি ইউজ করলে আপনি প্রতি মাসে $5 করে পাবেন, ফ্রি ইউজেস লিমিট। লিমিট ক্রস করলে কিন্তু আপনাকে ইয়ে করতে হবে, পে করতে হবে। কিন্তু আপনি আরেকটা হ্যাক ইউজ করতে পারেন, সেটা হচ্ছে মাল্টিপল ব্রাউজারে ডিফারেন্ট ইমেল দিয়ে করতে পারেন, বাট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বাট আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। আদারওয়াইজ এপিফাই কিন্তু অনেক স্ট্রিক্ট এবং ধরে ফেলবে, মানে আপনাকে ব্লক করে দিবে। তো এই হচ্ছে বিষয়। সো ল্যাঙ্গুয়েজ দিতে পারবো আমরা, আরও অনেক ফিল্টার্স ইউজ করতে পারবো। এগুলা আপনার নিজেকেই মানে এক্সপ্লোর করতে হবে, যে এখানে সব কিছু কিন্তু ইংলিশে লেখা আছে। সো নিজে পড়েই বোঝার কথা অ্যাকচুয়ালি। কোম্পানি কন্টেন্ট এনরিচমেন্ট,
বিজনেস লিডস এনরিচমেন্ট এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এখন লেটস সে গুগল ম্যাপস আসলাম আমরা, এখন এটা কি আমাকে দিবে এটা তো আমি জানি না। সো সেটার জন্য মানে আমি এক্সাম্পল আউটপুট দেখতে চাচ্ছি, কি আউটপুট আসতে যাচ্ছে, কারণ আমি একটা জিনিস চাচ্ছি বাট এক্সাম্পল আউটপুট বা গুগল ম্যাপ মানে আউটপুট দিবে আরেক, তো আমার টাকা খরচ হইতেছে, ডলার খরচ হইতেছে। তো প্রতিটা একটার মধ্যে এখানে ইনফরমেশন আছে, ইনফরমেশন ট্যাব আছে। এখানে আসার পরে যেখানে লেখা আছে হোয়াট ইজ গুগল ম্যাপস স্ক্র্যাপার, কি করে। তারপরে আমরা যদি এখানে যাই, এই যে আউটপুট, আউটপুটে গেলে দেখবো এই যে এখানে এগুলো হচ্ছে আউটপুট, ঠিক আছে, এক্সাম্পল আউটপুট। আচ্ছা, এগুলো হচ্ছে এক্সাম্পল আউটপুট। তো আমরা এভাবে দেখতে পারি যে সে কি কি করতে পারে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যে এখানে আরেকটা আবার ওরা সুন্দরভাবে লিখে দিছে, সব একটরে আবার এভাবে এত ডিটেইলে লেখা থাকে না। হোয়াট ডাটা ডাজ গুগল ম্যাপ 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 স্ক্র্যাপার এক্সট্রাক্ট, ঠিক আছে, এইভাবে ডিটেলস এখানে লেখা আছে, বাট সব একটা আবার লেখা থাকে না। আমরা যদি আরেকটা করে যাই, আচ্ছা এই যে পেজটা আসছে এখানে একটা চলে আসছে, এটা হচ্ছে গো টু স্টোর। আর এখানে ডেভেলপ এ নিউ আপনি নিজের অ্যাক্টর বানিয়ে এখানে পাবলিশ করতে পারেন এবং সেটা সেল করতে পারেন। মানুষ মিলিয়ন্স কামাইতেছে জাস্ট এভাবেই, বাট আই এম নট ইন্টারেস্টেড ইন দিস বিজনেস মডেল। যাই হোক, সো আমরা যদি অ্যাপোলো স্ক্র্যাপারে যাই, অ্যাপোলো স্ক্র্যাপারে গেলেও আমরা দেখব ইনপুট, এটা আপনার নিজেকে পড়ে নিতে হবে, এগুলো বেসিক ইনপুট আর কি। ইনফরমেশনে গিয়ে দেখব এই যে সেম, আমরা যদি যাই এক্সাম্পল আউটপুট, এই যে স্যাম্পল আউটপুট ডাটা, এই যে স্যাম্পল আউটপুট ডাটা এসে পড়ছে, আমরা দেখতেছি যে এখানে কি আসবে, লেটস সে রেন্ট, দেন ডিগ্রি, আইডি, আইডি মানে আসবে, কি আসবে এটা আপনার বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি। কিভাবে বুঝবেন, এক কোয়েশ্চেন আসতে পারে যে কিভাবে বুঝবেন। সো ফিচার্স, এই যে এখানে এখানে ওরা বলে দিছে, আমরা একটু পড়ি। নো credential required, unlike other scraper, our does not require you to input any cookies or logging details. Simply provide the search URL from Apollo and blah blah blah. High end lead capacity. আচ্ছা, এখানে ওরা একটু ডিটেইল, এই যে বললাম না প্রতিটা একটু একটু ডিটেইলসে দেওয়া নাই, গুগল ম্যাপ স্ক্র্যাপারে যেভাবে ডিটেইলসে দেওয়া ছিল। সিম্পল আউটপুট এখানে দেখবো আমরা, এটা জাস্ট আমরা কপি করব, কপি করে একটা ইয়েতে যাব, লেটস সে আমরা ডিপসিকে যাই অথবা চ্যাটজিপিটি যাই। জিপিটিতে গিয়ে বলবো যে সামারাইজ দিস, সামারাইজ দিস। যে আমরা এরকম কিছু একটা পাবো অ্যাকচুয়ালি, পাবো কারেন্ট রোল, লোকেশন, ইন্ডাস্ট্রি, সিনিয়রিটি, পাবলিক প্রোফাইল, ফটো, সেম জিনিসই পাবো এই অ্যাপোলো স্ক্র্যাপার থেকে। আমরা যদি কোড না বুঝি, আমরা কোডটা কপি করে জাস্ট কোনো একটা এর হেল্প নিতে পারি যে এইটা থেকে আমরা কি পাবো অ্যাকচুয়ালি। সো ইনস্টাগ্রাম স্ক্র্যাপারে গেলেও অ্যাকচুয়ালি ইনফরমেশন ট্যাবটা প্রতিটা অ্যাক্টরের ভিতরেই থাকবে। সো এই ইনফরমেশন ট্যাবে যাব আমরা, যাই আমরা দেখবো এখানেই দেখবো যে ওয়াই স্ক্র্যাপ, হাউ মেনি রেজাল্টস, হাউ মাচ উইল টু রান, আউটপুট ফরম্যাটটা দেখি, এই যে আউটপুট ফরম্যাট। আচ্ছা, এখানে সেম আমরা বুঝতেছি না কিছুই। তো ইনস্টাগ্রাম পোস্ট আসবে বেসিক্যালি। সো আমরা যদি এইটা একটু কপি করি, আমরা যদি কপি করে দেখি ওরা ভ্যালিডেট কোনো ডাটা দিতেছে নাকি, ইয়েস ভ্যালিডেটেড ডাটা দিতেছে অ্যাকচুয়ালি। তো এখন যদি যাই, কোড বুঝি না আমি ভাই, আমি এইভাবে দেখবো, ঠিক আছে। সামারাইজ দিস, সামারাইজ দিস, আর আমরা বলতে পারি যে সামারাইজ দেই। আচ্ছা, যে পোস্ট কবে হয়েছে, ডেট, লাইকস, কমেন্টস। তো এইভাবেই আমরা একটু আর কি এক্সপ্লোর করতে হবে, বুঝছেন। অল অ্যাক্টরস আবার চলে যাই আমরা, এইভাবে আমরা অ্যাক্টর সিলেক্ট করব। ইনফরমেশনে যাব আগেই, কারণ আমি একটা চাচ্ছি বাট ওই অ্যাক্টরটা প্রোভাইড করবে আরেকটা মাইমিন ডেটা, তো ওইটা তো আমার ডলার লস হইলো।
তো সেটা দেখতে হবে, সেটা আগে ইনফরমেশন ট্যাবে গিয়ে দেখতে হবে যে আউটপুট দিতেছে এবং আমার রেকমেন্ডেশন বা আমার ডিজায়ার অনুযায়ী সেটা কি মানে মিলতেছে নাকি। যাই হোক, সো এখন আমরা আসি লেফট সাইডে, হোম। এটা হোম। আমি এই পর্যন্ত রিসেন্টলি ভিউড যেগুলো হয়েছে আর কি ভিউ করছি। অ্যাক্টরসে যাব, অ্যাক্টরসে যে একটু আগে আসছিলাম আমরা ডাইরেক্ট স্টোরে চলে যেতে পারি অথবা এর ডেভেলপও করতে পারি। ওকে, রানস এখানে দেখাবে যে আপনি কি কি রান করছেন। সেভ টাস্ক, আপনি কিছু সেভ করে রাখলে এখানে দেখাবে। আচ্ছা, ইন্টিগ্রেশনস, এইখানে আপনার ইন্টিগ্রেশনগুলো দেখাবে, লাইক আপনার কি বলো এটাকে, এপিআই টোকেন সামথিং লাইক দ্যাট, ওইগুলো দেখাবে। স্কেজিউল কি হবে? স্কেজিউল হচ্ছে আপনি একটা স্পেসিফিক টাইমে আপনার অ্যাক্টরকে স্কেজিউল করে দিতে পারেন যে এই টাইমে প্রতিদিন বা প্রতি মাসে বা প্রতি উইকে রান হইতে হবে এবং এই অ্যাক্টর রান হবে এবং এই টাইম পাবো, আপনি এটা স্কেজিউল করে দিতে পারেন। এগুলাতে না যাই, বেসিক্যালি আমরা যেহেতু আই মিন বিগিনার লেভেলে এত প্রয়োজন নাই, আমরা জাস্ট এক দিয়েই কাজ চালাবো অ্যাকচুয়ালি। যত কাজ করতে থাকবেন তত নিজেও আই মিন এটার উপর আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে। আম, আরো ডাটা আপনি জানতে পারবেন কোনটা কি কাজ করে, ডিটেইলসে কাজ করতে করতে জানতে পারবেন। প্রথম ডে ওয়ানেই আপনার এক্সপার্ট হইতে হবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, প্রক্সিটা একটু এক্সপ্লেইন করি। প্রক্সিটা হচ্ছে লেটস সে আপনি ডাটা স্ক্রেপ করতে চাইতেছেন, তো তখন প্রক্সি ইউজ কর, আই মিন প্রক্সি হচ্ছে তিন টাইপের আছে এখানে, ডেটা সেন্টার, রেসিডেন্সিয়াল এবং স্পেশাল। ডেটা সেন্টার যেটা, এটা অনেক কম দাম প্রক্সি, আইপি অ্যাড্রেস আর কি। প্রক্সি যখন আমরা ইউজ করি তখন আমাদের অরিজিনাল আইপি এটা আই মিন ইয়ে করে ফেলে, হাইড করে, ডিফারেন্ট ডিফারেন্ট আইপি দিয়ে আমরা অ্যাক্টরে যাই। তো তখন প্রক্সি ইউজ না করলে কি হয়, ওই অ্যাক্টর মনে করে যে এটা একটা রবট বা বট, সো তখন সে আমাদেরকে ব্লক করে দেয়। সো এই ব্লকটা প্রিভেন্ট করার জন্য আমরা ডেটা আই মিন প্রক্সি ইউজ করব। তো ডেটা সেন্টারের প্রক্সি হচ্ছে খুবই দুর্বল এবং কম, যেহেতু কম ডলার ইউজ করতে হইতেছে, চার্জ করতেছে, দ্যাটস ওয়াই আমাদেরকে ওইভাবেই আই মিন সার্ভিস দিবে ওরা, এটাই স্বাভাবিক। রেসিডেন্সিয়ালটা অনেক পাওয়ারফুল, যেমন গুগল, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আরও যারা যেই বড় বড় প্ল্যাটফর্ম আছে, এগুলোর ডেটা স্ক্রেপ করার জন্য আমাদের রেসিডেন্সিয়ালটা একটু সেফ। আর স্পেশালটা হচ্ছে আপনার এন্টারপ্রাইজ লেভেলের কোনো সার্ভিস নেওয়ার জন্য আমাদের স্পেশাল নিতে হবে। সো স্পেশাল এখন প্রয়োজন নাই অ্যাকচুয়ালি এজ এ বিগিনার আমাদের। আর স্টোরেজ কি হবে? স্টোরেজে এখানে জাস্ট লাইক স্টোরি থাকবে আপনার ইউটিউবে যেমন ওয়াচ স্টোরি, সার্চ স্টোরি থেকে, সেম এখানে এগুলো থাকবে, আপনি জাস্ট পরে এসে ইয়ে করতে পারবেন। তো সামনে যখন আমরা কাজ করতে থাকবো তখন এগুলো এমনিতেই আমাদের কাছে ক্লিয়ার হবে। আর আর কিছু না দেখি, এই হচ্ছে। তো যেটা বললাম, ডক্স পড়েন, ডকুমেন্টেশন পড়েন। আসলে পড়ার ওপরে কিছু নাই, শিখতে হলে পড়তে হবে, রিসার্চ করতে হবে। পার্সোনাল রিসার্চের উপর কিচ্ছু নাই, পড়তে হবে, শিখতে হবে। সো দ্যাটস ইট। আমি পরের ভিডিওতে, যদি আপনারা দেখতে চান যে এপিফাই কীভাবে এনএইটেনের সাথে কানেক্ট করতে হয়, কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।